আনার বান করে। যারা বলে সুবহানাল্লাহ। পীরের সামনে কিছু বলা লাগবে না, পীরে কাশ্মের দ্বারাতে তোমার কবর জানতেছে। যারা বলে সুবহানাল্লাহ। পীরের সামনে আসতে হবে আদবের মতো, আদব, মহব্বত, সাফজ, বুদ্ধি, এই চারটি জিনিস নিয়ে পীরের দরবারে আসতে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। আজকে 40তম ইসরায়েল সোয়াব বাৎসরিক ইসরায়েল সোয়াব দুয়ার মাহফিল। এই মাহফিলে প্রধান অতিথি আমার দয়াল মুর্শিদ কেবলা যান প্রধান অতিথি, এবং আমার জাকের ভাই বোনেরা, নবীজির আশিকেরা, নবীর প্রেমিকেরা, সকলকে আমার অন্তঃস্থলের থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা অলির দরবারে আসছি, বিভিন্ন জায়গার থেকে আসছি, কিছু নেওয়ার জন্য না। সবাই তো একটা আশা নিয়ে আইছে, ঠিক না বেঠিক? সবাই একটা আশা নিয়ে আইছে না? সব মানুষ কি সমান নেই? সব মানুষ সমান? চেয়ারম্যানের ফুলা আর মেয়রের ফুলা কি এক? বেশ কম আছে না? মেয়রের শক্তি বেশি না ফুলার? মেয়রের শক্তি আর পদমন্ত্রীর ফুলা এটা কি সমান? হেয়ার পাওয়ারটা বেশি না? আচ্ছা, প্রধানমন্ত্রীর ফুলা আর টামের ফুলা কি এক নাকি? এটা পাওয়ার বেশি না? হ্যাঁ না পাওয়ার কম? তাইলে ফুলা কি এক নাকি? সব মানুষ কি এক নাকি? সব ছেলেরা কি এক নাকি? মানুষও যদি বেশ কম আছে, তাইলে আল্লাহর ওলি আপনি আর আমার মতো নাকি? কথা কন নাকি? আপনার আমার মতো নাকি? সব পানি কি এক নাকি? সব পানি এক? পুকুরের পানি এক রকম, বিলের পানি এক রকম, গাঙ্গের পানি এক রকম, সাগরের পানি আর এক রকম। আমাদের দরবার শরীফে হাজার হুডি কল, ঠিক না বেঠিক? আয়রন আছে, পানিটা সুসাধ্য না? কন না কে সুসাধ্য না? তাইলে হাজার হুডি পানি আর 200 হুডি পানি কি এক নাকি? তাহলে বেশ কম আছে না? তামান পৃথিবীর পানি তুলনা, তামান পৃথিবীর পানি এক একটা এক এক রকম। সকল পানিদের সর্দার কে? কে? ওইনি সকল পানির সর্দার কে? সকল পানির সর্দার হইল জমজমের পানি। যেটা বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, জমজমের পানি এমন একটা পানি, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, রাহমাতাল লিল আলামিন সেই দিন থেকে জমজমের পানি পান করেছে, সেই দিন থেকে অভাব নাই। অনেক বড় বড় পাহাড় আছে না? নাই? পাহাড় আছে না? বলেন তো কোন পাহাড়টা সবচেয়ে দামি? বলেন না সুবহানাল্লাহ। সব জায়গায় পাহাড়টা দামি হইল তুর পাহাড়। ওই তুর পাহাড়ের মর্যাদা সম্মান কি কারণে বাড়াইছে, কি কারণে সুরমা হইছে? মুসা নবী আলাইহিস সালাম আল্লাহরে বলছে, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কয়, মুসা রে তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী কয়, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কয়, মুসা রে তাইলে আগামী কালকে তোর পাহাড়ে আসো। তোর পাহাড়ে মুসা নবী আলাইহিস সালাম গেল। যাওয়ার পরে
মুসা নবী আলাইহিস সালাম ডাক দিয়া বলে, রাব্বি আরনি, প্রভু আমাকে দেখা দাও। আমার আল্লাহ বললাম তারানি, মুসা রে তুমি আমারে দেখতে পারবা না। আবার বলো রাব্বি আরনি, তুমি আমার সাথে দেখা দাও। আল্লাহ খেজুর গাছের ভিতরে দেখে আল্লাহর আওয়াজ আসতেছে। মুসা নবী আলাইহিস সালাম খেজুর গাছের বেদিকে আঞ্জাদে দইরা কয়, আল্লাহ তুমি বুঝি খেজুর গাছের ভিতরে? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে তোমার কি লজ্জা হয়নি? আমি আল্লাহ খেজুর গাছের ভিতরে না, আমি আল্লাহ সব জায়গার বেজে বিরাজমান। আমি আল্লাহ সব জায়গা। মুসা নবী আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ কয়, প্রস্তুতি নাও মুসা, প্রস্তুতি নাও। আমি আল্লাহ দেখা দেওয়ার আগে আমি একটা নূর নিক্ষেপ করবো তোর পাহাড়ে। বলেন সুবহানাল্লাহ। তখন একটা সরিষার দানা 70টা বাঘ করলে একটা বাঘের নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ করলো। করার সাথে সাথে তুর পাহাড়ে নূরের তাজাল্লিতে মুসা নবী আলাইহিস সালাম 40 গজ দূরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ছে। 40 গজ অজ্ঞান হয়ে দূরে গিয়ে পড়ছে। মুসা নবী আলাইহিস সালাম হুশ আসলো। আসার পরে আল্লাহ কয়, মুসা রে আমার নূরের তাজাল্লি তুমি টিসকে থাকতে পারলে না, আমি আল্লাহকে তুমি কেমনে দেখবা? তখন মুসা নবী আলাইহিস সালাম বলল, আল্লাহ তুমি তুর পাহাড় ঝালাইয়া তুমি সুরমা বানাইয়া দিয়েছো, তুর পাহাড় জ্বালিয়ে দিয়েছো। আল্লাহ আমার শরীরের ভেজে আল্লাহ তুমি আগুন লাগাইতে পারলা না, আমার জামার ভেজেও তুমি আগুন লাগাইতে পারলা না। এই বিষয়টা আল্লাহ আমি জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, ও মুসা, মুসা রে তোমার ভিতরে একটা জিনিস আসিল, এই জিনিসটা যদি তোমার ভিতরে মুসা না থাকতো রে, আমি আল্লাহ পইরে ছাই বানাইয়া তুর পাহাড়ের সাথে মিশাইয়া দিতাম। মুসা নবী কয়, আল্লাহ এটা আবার কি কইলা? এটা কোন জিনিস? আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ কোন জিনিসটা আমার ভিতরে দিছো, এই জিনিসটার কারণে তুমি আমার শরীরের মাঝে আগুন লাগাইতে পারলা না। আল্লাহ এই জিনিসটা আল্লাহ আমি জানতে চাই। আমার আল্লাহ ঢাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা তোমার ভিতরে আমার বন্ধুর নূর মুবারক যদি তোমার ভিতরে না থাকতো রে, আমি তোমারে ফুইরে ছাই বানাইয়া তোর পাহাড়ের সাথে মিশাইয়া দিতাম। তোমার ভিতরে আমার বন্ধুর নূর তাহা কালে, আমার বন্ধুর নূর মুবারক তাহা কালে আমি তোমার শরীরে আগুন লাগাইতে পারলাম না, তোমার শরীরের জামার বেজো আগুন লাগাইতে পারলাম না। কি কারণে? তোমার আমার বন্ধুর নূর মুবারক তোমার ভিতরে, তোমার নূরের আমার বন্ধুর নূর মুবারকে পরশ হয়ে গেছে তোমার দেহটা, আর তোমার দেহতে পরশ হইয়া গেছে তোমার শরীরের জামাটা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সিন্নি গাইলাম, কার দালাম, মোল্লা ছিলাম না, ঠিক না বে ঠিক? এই দরবারে কার দ্বারাতে আমরা বসতে পারছি? কার দ্বারাতে? আমার দয়াল বাবা জানের কেবলা জানের খাতিরে এই নুরানি মঞ্জিল দরবার শরীফে এই জায়গার বেজে হাতরা ভাড়ার বেজে একটা প্রেমের বাজার জমায়ে দিয়েছে, ঠিক না বে ঠিক? তাইলে আমনের বাড়িতে আমার ফিসাব কেবলারে দাওয়াত দিছেন, দাওয়াত দিয়ে নিয়ে গেছেন আমার ফিরারে। নেওয়ার পরে আমনের বাড়িতে আমার ফিসাব হুজুর মনাজাত ধরছে, মনাজাত ধরে আমনের ফুসি বাড়ির জন্য দোয়া করতেছে। আমনের মনটা কি ভালো লাগবো নি? ভালো লাগবো নি? তাইলে যার বাড়িতে গেছে তার প্রশংসা করতে হইব না? কথা কন না কে? তাইলে আজকে হইল মুর্শিদ কেবলার দরবারে আসছি,
এই মুর্শিদ কেবলার প্রশংসা এই জায়গায় চলবে, যেন বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। তাইলে আজকে আমার মুর্শিদ কাবলা বাজার জমাইছে, এই জায়গার বাজে মুর্শিদ কাবলারই প্রশংসা চলবে, যেটা বলেন সুবহানাল্লাহ। তাইলে মুর্শিদের শান মান গাওয়ার দরকার আছে কিনা নাই? এই বাপের প্রশংসা বাপে করবে না সন্তান করবে? কে করবে? হ্যাঁ, টিচারের প্রশংসাটা ছাত্র করবে না টিচার করবে? হ্যাঁ, ছাত্র টিচারের প্রশংসা করবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে একটু মধুর সুরে আমার পীর সাহেবের নামে একটা শান গাই, সবাই মিলিত হয়ে একটা আমাদের সকলের যেন একটা মিলিত হয়ে মধুর সুরে গাই, এবং কোনো দিকে কেল তাহা যাবে না। আমরা সবাই মিলিত হয়ে আরেকবার সামনে বৎসর আসতে পারবো কিনা দরবারে, এটা কোনো গ্যারেন্টি নাই। তাইলে একটা মধুর সুরে গাই।